বিসমিল্লাহির রহমানির রহিম। প্লেটকের সকল দর্শক শ্রোতা ভাইদের জানাচ্ছি আন্তরিক সালাম, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট, কলম্বো টেস্ট যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব। আসলে বাংলাদেশ কোন জায়গাটায় হেরে গেল, খেলার যে টার্নিং পয়েন্ট সেটা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা আমার সাথে একমত কিনা জানি না। যখন শ্রীলঙ্কা দল প্রথম ইনিংসে তাদের 225-30 রানের লিড পেল, সেখান থেকে আসলে ম্যাচটা ছিটকে গেল আমার মনে হয়। বাংলাদেশের যে ব্যাটসম্যানগুলো যাদের টেস্ট খেলা নিয়মিত দরকার এবং টেস্টে বল কীভাবে ফেস করা দরকার, কীভাবে সেকশন বাই সেশন খেলা দরকার, পার্টনারশিপ দরকার, সেটা কিন্তু একেবারে ব্যাট ফুটে। দেখেন, আপনি যদি লক্ষ্য করেন 3 দিনের খেলা চলিতেছে, সেখানে কিন্তু যদি তারা 100 রানের ভিতরে 1টা উইকেট কি 2টা উইকেট পতন হতো, সেখানে কিন্তু এই ম্যাচটা ড্র করা সম্ভব ছিল আমার মনে হয়। 200 রানের ভিতরে যদি 1টা উইকেট পড়তো বা 2টা উইকেট পড়তো, আজকে চতুর্থ দিন রানিং খেলা, সেখানে কিন্তু তারা যদি অলমোস্ট 2টা সেশন খেলতে পারতো তাহলে কিন্তু মোটামুটি ভালো দিক ছিল। যাই হোক, বাংলাদেশের আসলে শেখার কোনো শেষ নাই। আপনি যদি দেখেন যে ওপেনিং ব্যাটসম্যান তারা কিন্তু বড় বড় পার্টনারশিপ করে বড় বড় রানের ইনিংস খেলে, কিন্তু আমাদের বাংলাদেশি ব্যাটসম্যান তারা কিন্তু একেবারেই ব্যর্থ। আপনি একটা 50 নেই, এটা কি মানে ভাবা যায়? একটা টেস্ট ম্যাচ চলে 400 রানের ইনিংস, সেখানে একটা 50 নাই। আমরা ডিপেন্ড করতেছি, টেস্ট ম্যাচ খেলতেছি আজকে 25 বছর ধরে। আমাদের 25 বছরে 25টি ম্যাচ আমরা জয়লাভ করতে পারি নাই। সেখানে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ যেখানটায় একেবারেই ব্যাকফুটে রয়েছেন। পক্ষান্তরে যদি আমরা আফগানিস্তানের কথা বলি, তারা কিন্তু ডে বাই ডে তাদের খেলার যে কোয়ালিফিকেশন তারা কিন্তু ভালো জায়গায় নিয়ে গেছে এবং বহির্বিশ্বের দরবারে কিন্তু তারা খুব ভালো অবস্থানে আছে। দেখি বাংলাদেশ সামনে ওয়ানডে সিরিজ, টি-20 সিরিজ আছে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।